যখন আমন্ত্রণ গেল আমার কাছে, আমি তো ভাবলাম যে বিজয়া সম্মেলনী শুধুমাত্র শুভেচ্ছা আদান প্রদান হবে। তো শুভেচ্ছা আদান প্রদান করতে এসে দেখলাম যে এর এক বিরাট কর্মকাণ্ডের জায়গায় এসে হাজির হয়েছে, যেটা সূত্রপাত করেছিলেন এককালে রামপদবাবু। অনেক অনুষ্ঠানে উনি আমার সাথে থাকতেন। পরবর্তীকালে কাজের চাপে আমিও বিষ্ণুপুর ছাড়ি, বর্ধমান চলে যাই, বর্তমানে আবার পুরুলিয়া যেতে হয়। অনেকের সঙ্গে ডিটাচড হয়ে গেছে, কিন্তু এই সৌমাল্য, চাঁদ, এদের সাথে এখনো ভালো যোগাযোগ আছে। কিন্তু বিষ্ণুপুরের ভেতরের যে স্পোর্টসের এরিনা, এখান থেকে অনেকটা আমি বাইরে আছি। এখন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ধরনের যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে, তাদের সাথেই আমার ঘোরাফেরা বেশি করতে হয়, আইদার অনলাইনে কিংবা অফলাইনে, এইভাবে থাকতে হয়। যাই হোক, আজকে এসে যেটা দেখলাম যে যে বিষ্ণুপুরের বুকে এত ভালো ভালো ছেলে এখানে আছে, এবং এরা এত পটেন্সিয়াল ক্যান্ডিডেট আছে যাদেরকে তুলে আনার জন্য বেশ কিছু ভালো ছেলে। এই যে স্বরূপ, এর সম্বন্ধে বলতে গেলে আমি জানি একটা পটেন্সিয়াল ক্যান্ডিডেট। এই বাণীপুরে গেছে, নিজের নাম উজ্জ্বল করে এসছে। এবং বিষ্ণুপুরে যখন আমার কাছে ছিল, তখন ওকে আমি দেখেছি যে হাইলি পটেন্সিয়াল ক্যান্ডিডেট, এবং আশা করেছিলাম হয়তো কোনো কলেজের অধ্যাপক হিসেবে কোথাও চলে যাবে কোনো সময়। যাই হোক, পরবর্তীকালে এবারে কতগুলো ভাগ্যের ব্যাপার থাকে, তো সেখান থেকে ওই সেই স্কুলে আছে। স্কুলটাই আমি গেছি বাঁকাতে, উজ্জ্বল করে রেখেছি স্কুলটাতে। একটা অনুপ গড়াই বলে একজন ছিল রামসাগর স্কুলে, তার স্কুলে স্পোর্টস দেখার মতো ছিল। আবার এই বাঁকাদোতে আমার স্বরূপ আছে, আমি ওখানে একবার দুবার গেছি, যে দেখে এসছি। দেখলেই বোঝা যায়, মাঠে পা দিলেই বোঝা যায় এখানে কি চলছে। আজকে আমি এখানে এসে দেখলাম বেশ কিছু পটেন্সিয়াল ক্যান্ডিডেটের যে উদ্ভাবনী যাদেরকে তুলে এনেছে, এবং যারা শুধু এখানে নয়, বিষ্ণুপুরের নাম উজ্জ্বল করছে না, শুধুমাত্র পশ্চিমবাংলার এবং বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গার থেকে যে তারা একটা অন্য প্রদর্শনীর জায়গায় পৌঁছাচ্ছে এবং নাম উজ্জ্বল করছে। এই পোটেন্সিয়াল ক্যান্ডিডেট গুলোকে আমরা সবসময় খুঁজে পাই না, সমস্যা হচ্ছে এটাই। এবং খুঁজে পেলেও তাদেরকে ঠিক মাঠে নিয়ে আসার লোকজন থাকে না। যেমন সীমন্ত একজনকে নিয়ে এসছে, এরকম আমার হিসাব মতো যে এইখানে বিষ্ণুপুর বাঁকুড়া, এখানে যারা ট্রাইবাল ক্যান্ডিডেটস, আমার কাছে যেগুলো রিসার্চ করেছি আমি দেখেছি, তাদের কাছে যে পোটেন্সিয়ালিটি আছে, সেই পোটেন্সিয়ালিটি সকলের কাছে নেই। কিন্তু তাদেরকে নিয়ে আসার মতন লোকজন খুব কম। এখন যারা কোচিং করে, যারা কিছুটা পড়াশোনা করেছে, যাদের হাইলাইট করে তাদেরকে ঠিক আপলিফটেড করে দেবে, তাদের প্রতিভাকে ম্যানিফেস্টেশন দেবে, তারা তো আর খুঁজে পেতে ওই পটেন্সিয়াল ক্যান্ডিডেটকে মাঠে আনতে পারবে না, সম্ভব নয়। একসঙ্গে দুটো কাজ সম্ভব নয়। তারা তাদেরকে হেল্প করতে পারে, তাদের কোচিংটা দিয়ে দিতে পারে, কিন্তু খুঁজে আনার জন্য কিছু অন্য মানুষের দরকার হয়। বিশেষ করে পলিটিক্যাল ম্যান যারা আছে, তারা যদি মনে করে যে আমরা ভালো ভালো ছেলেগুলোকে এখানে মাঠে নিয়ে আসবো, তারা পারে। আরো অনেক মানুষ যারা গার্জেন, তারা যদি বলে আমার ছেলেকে এখানে নিয়ে আসবো, তাহলেও নিয়ে আসতে পারে। অনেকের মনে হয় যে খেলাধুলা করলে পড়াশোনাটা হয়তো নষ্ট হয়ে যাবে, স্বাভাবিক। কিন্তু পড়াশোনা করে আজকাল আর কি হচ্ছে? চাকরি হচ্ছে? কেউ কোনো প্রশ্নের উত্তর দিবে, কোনো চাকরি হচ্ছে? এবং আমার হিসাব মতো পড়াশোনা করে আগামী দিনে চাকরি হবে কিনা সন্দেহ। বরঞ্চ যাদের পটেন্সিয়ালিটি আছে, যাদের কস আছে, যাদের মধ্যে প্রতিভা আছে, তারা এসো মাঠে। কেননা এখনো স্পোর্টসের দাম আছে। তুমি যদি 100 মিটার টেনে দাও 10.5 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, তোমাকে এইখানে কেউ রাখবে না, তোমার কলকাতাতেও রাখবে না, দিল্লি নিয়ে চলে যাবে। তো সেই জন্য মাঠে পড়ে থাকতে হবে বাবা। হ্যাঁ, তুমি নিজেকে প্লেস করে দাও, আমি তোমাকে তুলে দেবো ঠিক জায়গায়। এগুলো কতগুলো জায়গায় টাইমিংস এর ব্যাপার আছে, একটা লং জাম্পের ডিস্টেন্স এর ব্যাপার আছে, হাই জাম্পের হাইটের ব্যাপার আছে। এগুলো তোমাকে পরিশ্রম করতে হবে, মাঠে পড়ে থাকতে হবে। ওই স্কুলে পড়ে থেকে যা হচ্ছে সে তো দেখে নিচ্ছে আমরা, কি হলো। এখন যদি মাঠে পড়ে থেকে কিছু করতে পারো, তাহলে কিন্তু তুমি শুধু নও, তোমার ফ্যামিলির নাম উজ্জ্বল হবে, এবং তোমার এখানে জেলার নাম উজ্জ্বল হবে। সবচেয়ে বড় জায়গা, এখানে প্রতিষ্ঠার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে দুটো পয়সার জন্য, তখন পয়সা তোমার পিছনে পিছনে ছুটবে। তার জন্য তোমার যদি কিছু ভালো জিনিস থাকে, তাহলে তুমি মাঠে এসো, ওখানে হবে না, ওই বসে থেকে কোনো কাজ হবে না। মাঠে এসো, দিবারাত্রি পরিশ্রম করো। আর কোচিং এর কথা বলছো, আমরা দেবো কোচিং, দরকার হলে আমাকে আসতে হয়, আমিও আসবো। আমি এই কথাটা দিয়ে এলাম। আমি হয়তো বয়স হয়ে গেছে, কিন্তু জীবনে যতটুকু শিক্ষা আছে, যদি দেখি এখানে প্রতিভাবান ছেলে আছে, আমার সবসময় মুখটা দেখতে ইচ্ছা হচ্ছিল এই স্বর্ণাভর। ওর যে স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার দেখলে খানিকটা আন্দাজ করতে পারি, ওই যে স্ট্রাকচার,
ওর বলে 100-200। ওই ছেলেটি কোথায় জানো, স্বর্ণব? ওর লং জাম্পে তোমার পারফরমেন্স কি? হ্যাঁ হ্যাঁ, যাই হোক ওর হিসাব মতন ওর, হ্যাঁ হিসাব মতন যে স্প্রিন্টার হয় তার লং জাম্পে ভালো হওয়ার কথা। ডেফিনেটলি 100-200 ক্যান্ডিডেটস, তার মধ্যে ওর মধ্যে মানে যে ফার্স্ট টুইচ মাসল ফাইবারস এর সম্ভাবনা অনেক বেশি, এবং যার জন্য ওকে যদি ওই জায়গায় পিক আপ করে দেওয়া যায় তাহলে ট্রায়াথলন হোক, হেপ্টাথলন হোক, অন্যান্য জায়গাতেও সে পিক আপ করতে পারে আস্তে আস্তে। যাই হোক, পরে পরে ভাবা যাবে ওর ব্যাপারে। আরো কিছু পটেনশিয়াল ছেলে মেয়ে এখানে আছে, যারা তোমরা মাঠে আসছো তোমরা উদ্বুদ্ধ করো পাশাপাশি গ্রামের আরো সব ভালো ভালো ছেলেদের, তারাও মাঠে আসুক। চাঁদ আমার ঘনিষ্ঠ, আমার কাছের ছেলে, ও তো একটা অন্য প্রতিভাবান ছেলে, ও এত খেপা ছেলে যে ওকে আমি খেপাই বলি। মানে এক সময় এমন হয়েছে যে ও স্যার আমি এখানে ছাড়া পড়বো না, একটা জায়গায় চাকরি 2-3টে জায়গায় হয়েছে, আমি বলছি তুই এখান থেকে সরিয়ে যা, এখানে তো চাকরিটা ঠিক মতন পার্ট টাইম হচ্ছে, ওখানে কন্ট্রাকচুয়ালি বেশি পয়সা পাবি। ও বলে স্যার আমি আপনার সান্নিধ্য ছেড়ে কোথাও যাবো না। আমি শুন, ছেলে তার বাপকে মানে না, আর তুই তো একটা অন্য ছেলে, শেষকালে আমাকেও গালাগালিজ করবি, তুই বলছি তুই এখান থেকে চলে যা, আর যদি না চাস তাহলে তুই আমার বাড়িতে আসবি না, আমার সঙ্গে কথা বলবি না। ওই ঠিক আছে স্যার, আমি বাড়িতেও আসবো না, কোথাও বলবো না। 1 মাস আমার সাথে কথা বলেনি। তারপর হঠাৎ করে দেখা গেল যে ওই যে কন্ট্রাকচুয়াল তাদের পোস্ট চাকরি বেতনটাও, ওই পার্ট টাইমদের বেতনটাও এরকম একটা জায়গায় পৌঁছে গেল। সরকার করে আমাকে ছুটে এসে পেপারটা দিয়ে প্রণাম করে বলছে দেখুন স্যার গুরুভক্তির লাভটা দেখুন, আমি আপনাকে স্মরণ করেছিলাম, আমি ওই ওদের মতোই বেতন পাচ্ছি, আমাকে আর সরাতে বলবেন না, আমি স্যার এখানেই থাকবো। সেই ছেলে আস্তে আস্তে মাস্টার ডিগ্রি করলো। সেই ছেলে আস্তে আস্তে এসে আমার নিখিল বঙ্গ শিক্ষক মহাবিদ্যালয়ে খালি জায়গা ছিল, সে বলে স্যার এখানেই করবো, আপনার কাছ থেকে শিখবো। আমি যে ক্লাসগুলো নিতাম, যে আমাকে বলছে স্যার আপনার ক্লাসটা আমাকে দিন না, আমি একটু পড়াবো। এই হ্যাংলামি, এই যে চাওয়া, এবং যার কাছে যেটা ভালো পাবে, কোথায় অঞ্জন বাবু, কোথায় সুনীল বাবু, তার কাছে ছুটে যাওয়া, এই শেখা, এই শিখতে শিখতে তার একদিন হলো পিএইচডি হয়ে গেল। পিএইচডি হতে হতে সে একদিন ফুল টাইম অধ্যাপক হয়ে গেল। এমনি হয়নি বাবা, তার পরিশ্রমটা পিছনে দেখে নাও। এক সময় সে টোটো চালিয়েছে, তার ফ্যামিলির অবস্থা এমনই ছিল। এক সময় বিনা পয়সায় কোচিং করেছে, অনেকটাই করেছে, এখন আবার এখানেই আসে মাঠে, সেখানে প্রাণ পুরুষ হয়ে গেছে প্রায় এমন অবস্থা। তো যাই হোক, এই রকমের কিছু ছেলে যারা মাঠে আসে, যারা অনেক ছেলেকে লাইন দেখায়, পথ দেখিয়ে দেয়। আমি ধন্য এই রকমের একটা ছাত্র আমার আছে, যদিও আরো অনেক ছাত্র এরকম আছে, প্রচুর ছাত্র আছে। তো এরকম খেপা ছেলে বলে স্যার যেদিনে কাউকে পাবেন না চাঁদকে ডাকবেন, চাঁদ যে আপনার কাছে হাজির হয়ে যাবে। তো সেই চাঁদ এখনো হাজির হয়, এখনো সাড়া দেয়। তো তার ওই রকমের একটা খেপামি আছে, সে চেষ্টা করে মাঠকে নিয়ে পড়ে থাকে। যাই হোক, চাঁদের ব্যাপার তো বললাম। সুমন্ত, সেও তো করেছে বিপিএড, সে তো করে ফিজিক্যাল এডুকেশন করে আবার দেখছি ইংলিশের টিচার হয়ে গেল, কিন্তু সে ভুলতে পারে না ফিজিক্যাল এডুকেশনটা। আর তখন আমরা দুহাত ভরে দান করতাম ছাত্রদের, সীমন্তও সেটা নিয়েছিল, হয়তো সেটা মনে প্রাণে তার ব্লাডের মধ্যে ইনজেক্ট হয়ে গেছিল, যার জন্য সে এখনো মাঠটা ভরতে পারেনি। আমার কাছে যে সমস্ত ছেলেগুলো ছিল সেগুলোর মুখ মনে পড়ে, বহু ছেলে হারিয়ে অনেকেই যায় না, আর সারা পশ্চিমবাংলা ব্যাপী ছাত্র ছড়িয়ে আছে। যাই হোক বাবা, আজকে এখানে এলাম, ভালো লাগলো আমার খুব। এখানে আরো অনেকবার এসেছি, একটা মাঠে কোচিং চলছে, একটা মাঠ চলছে, দেখেই বোঝা যায় মাঠে ঘাস হয়নি, মাঠটা বলে না সেই টাক মাথা হয়ে গেছে না, তো ওইখানটা টাক ফেলে দিয়েছে ছেলেগুলো খেলে খেলে ওর। তো তাহলে কি মাঠটা জীবন্ত আছে, এই মাঠটায় ঘাস হয়নি, জীবন্ত আছে মাঠটা। এই যে মাঠ জীবন্ত আছে, সেখান থেকে প্রতিভা সম্পন্ন ছেলেদের আবির্ভাব হয়, আস্তে আস্তে উঠে নাম উজ্জ্বল হয়। এটা থাকুক, এটা আরো হোক। যদি আমাদের আসতে হয় বাবা, ডেফিনেটলি আমি আসবো সময় করে। চাঁদ আমার খবর দেবে, বা সোমার লোকও আসতে বলেছে, আসবে। স্বরূপ তো আছেই, একটা ভালো প্রাণ পুরুষ ছেলে, এখানে ভালো এইরকমের ছেলের দরকার। এরা আগুন লাগিয়ে দিবে যেখানে থাকবে, আমি জানি ওদের ওদের যে ভিতরে যে প্রতিভাটা সেটা জানি। ওই যেখানে থাকে সেখানটা একদম উৎফুল্ল করে দেয়, এবং সেখানে প্রকাশ করে, দারুণভাবে প্রকাশ করে। তো এটা আরো আগামী দিনে ভালো হোক। আর যে সমস্ত ছেলে মেয়েরা আসছো, তোমাদের গার্জেনদের সঙ্গে কথা বলে আরো ভালো হতো, কেন তোমরা তো মাঠে আসছো, গার্জেনটা যদি স্বতঃস্ফূর্ত হয়ে তোমাদের মাঠে পাঠায়, তোমাদের আরো ভালো লাগবে। তাহলে মাঠে আসুক, আমরা থাকবো, তোমাদের সাথে কথা দিচ্ছি, এবং তোমরা আরো বেটার জায়গায় ক্রমশ পৌঁছাও। তোমাদের শরীর স্বাস্থ্য তো ভালো থাকুক, এবং জীবনে প্রতিষ্ঠা পাও, সুপ্রতিষ্ঠিত হও, এই আশা রেখে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং এই কোচিং সেন্টারের সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।